তো হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে এরকম একটা সিকিউ অবশ্যই থাকবে যে 2 cos স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1 হলে এবং থেটার মান 0 থেকে বড় অথবা সমান আর হচ্ছে 340-এর থেকে ছোট অথবা সমান হলে থেটার মান নির্ণয় করো। তো এরকম অঙ্ক সিকিউতে অবশ্যই থাকবে। আর সিকিউ এর ক্ষেত্রে কিভাবে করবো এই ক্ষেত্রে একটু কনফিউশন লাগে যে কোন চতুর্ভাগে ফেলাইতে হবে বা ওই যে 5 পাই থেটা কিভাবে আসে এগুলো। তো এই সব নিয়েই আজকে আলোচনা করবো যে কিভাবে হয়। তো বেসিক যে আমাদের ক্যালকুলেশন সেটা তো সবাই জানো, যে কোনো একটার মান বের করতে হবে, হয় সাইনের মান নাই কজের মান, এরকম ক্যালকুলেশন করে আমি কজের মানটা বের করছি। তো এইখান থেকে তারপরে থেটার মানগুলো কিভাবে বের করতে হয় এর জন্য প্রথমে আমাদের দেখতে হবে শর্ত কি। শর্ত আমাদের বলছে যে 0 হইতে পারবে, আবার 2 পাইও হইতে পারবে, মানে 340 হইতে পারবে। তার মানে কি, যদি আমি কার্তেশীয় তল আঁকি এই যে এরকম, এখানে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখন এখানে বলছে 0 থেকে সবই হইতে পারবে, মানে এটাও হইতে পারবে, এটাও, মানে কজের মান চারটাতেই এখানে ভ্যালিড এটার ক্ষেত্রে। তো এখন এইটা থেকে আমরা ওগুলা কইরা দেখো কিভাবে করতে হয়। প্রথমে লিখবা, এখানে যেহেতু প্লাস মাইনাস √3/2 আছে, আমরা প্রথমে ধনাত্মকটা নিব। তাহলে লিখবো cos থেটা সমান সমান √3/2 হলে, প্রথমে প্লাসটা নিলাম, √3/2 হলে এখন cos কতর মান √3/2, cos 30 মান √3/2। তাহলে প্রথম চতুর্ভাগে এখন প্রথম চতুর্ভাগে কেন লিখলাম দেখো, কসের মান ধনাত্মক কিসে কিসে, প্রথম চতুর্ভাগে সবগুলার মানই ধনাত্মক, তার মানে কজের মান এখানেও ধনাত্মক। আর আরেকটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে কজের মান আর হচ্ছে সেকের মান, এই দুইটার মান হচ্ছে ধনাত্মক। এখানে সাইন কোসেকের মান ধনাত্মক আর এখানে হচ্ছে ট্যান কটের মান ধনাত্মক। যেহেতু ধনাত্মক মান নিছি তার মানে একটা আমাদের আছে এইখানে কোণ, আরেকটা আছে হচ্ছে এইখানে কোণ। ওকে, তাহলে প্রথমে আমরা প্রথম চতুর্ভাগে ফেলাবো। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে 30 ডিগ্রি যদি হয় তাহলে ওটা প্রথম চতুর্ভাগে এমনি থেকে যায়। তার মানে কি হবে, cos থেটা ইজ ইকুয়ালস টু cos, ওইটা মানে কি, ওইটা মানে হচ্ছে আগে একবার লিখি, cos √3/2 বা cos থেটা ইজ ইকুয়ালস টু cos π/6, π/6 মানে 30 ডিগ্রি, অতএব থেটা ইজ ইকুয়ালস টু π/6। ওকে, তাহলে একটা থেটার মান আমরা পাইছি, একটা থেটার মান কি π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, এটা প্রথম চতুর্ভাগে পড়ছে। এরপরে ধনাত্মক কিসে, এরপর হচ্ছে চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক। তাহলে চতুর্থ চতুর্ভাগে লিখবা এখানে চতুর্থ চতুর্ভাগে কমা দিয়া, এখন দেখো cos থেটা সমান সমান চতুর্থ চতুর্ভাগে ফালাইতে গেলে কি করতে হয়, প্রথমে লিখবা cos। এখন এই আমাদের থেটার মান একটা আছে, এটার সাথে কত যোগ করলে বা বিয়োগ করলে আমরা চতুর্থ চতুর্ভাগে ফালাইতে পারবো। দেখো যদি আমরা এই যে 2 পাই, এটা কিন্তু দেখো এই পর্যন্ত পাই মানে 180, এখানে আসলে হচ্ছে 180, আর 2 পাই মানে হচ্ছে 360, তার মানে কি এইখানে আসলে এইটা 360। তাহলে এই 360 থেকে যদি আমরা এই থেটার মান মাইনাস করে দিই, ধরো এই 360 এখানে আসলো, মাইনাস করা মানে কি পিছাই যাবে একটু হালকা, তার মানে এই চতুর্ভাগে পড়বে, তার মানে কি চতুর্থ চতুর্ভাগে পড়বে। এইভাবে যদি চতুর্থ চতুর্ভাগে ফেলাতে চাও তাহলে করতে হয় হচ্ছে 2 পাই মাইনাস থেটা, এখানে করতে হয় পাই প্লাস থেটা, এই যে পাই প্লাস থেটা আর পাই মাইনাস থেটা করলে এখানে থাকবে, তাহলে কি পাই মাইনাস থেটা। ওকে, আর এখানে তো পাইয়ের মান পাই। ওকে, তাহলে চতুর্থ চতুর্ভাগে করতে হবে 2 পাই মাইনাস থেটা, তাহলে সেটাই করি, এটা কি 2 পাই, এন্ড থেটার মান কত, থেটার মান হচ্ছে π/6। ওকে, মাইনাস π/6। ওকে, তাহলে এখানে আসে কত আমাদের cos 6 6 2 12 11 পাই। ওকে, cos থেটা, অতএব থেটা ইজ ইকুয়ালস টু 11 π/6। ওকে, এতখানি হয়ে গেল। এখন আমাদের প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগের কাজ শেষ। এখন আমরা নেগেটিভটা নিয়ে কাজ করব। নেগেটিভটা নিয়ে কিভাবে কাজ করব লিখব, cos থেটা সমান সমান মাইনাস √3/2 হলে, ওকে, এখন কজের মান নেগেটিভ কিসে কিসে, এইটাই কজের মান নেগেটিভ আর এইটাই কজের মান নেগেটিভ। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে কিসে ফালাইতে হবে, তৃতীয় চতুর্ভাগে ফালিয়ে পাই বা তৃতীয় চতুর্ভাগে এইভাবে লেখা কমা দিবা। ওকে, এখন তৃতীয় চতুর্ভাগে কি পাই মাইনাস থেটা, তাহলে কি cos থেটা সমান সমান cos ব্র্যাকেট দিব পাই মানে কি 180, এই 180 থেকে একটু বাদ দিলেই তৃতীয়তে পড়বে, মানে সেকেন্ডে পড়বে, সরি, দ্বিতীয় চতুর্ভাগে পাই। ওকে, তাহলে পাই মাইনাস হচ্ছে থেটার মান কত আমাদের ছিল হচ্ছে π/6, তাহলে এখানে আসে কত cos, এখানে আসে হচ্ছে 6, 6 কে 6 এক গেলে 5 পাই। ওকে, তাহলে অতএব থেটা ইজ ইকুয়ালস টু, এখানে লিখলাম না, বুঝে নিও, 5 π/6। ওকে, এটা একটা গেল। তারপর আরেকটা হচ্ছে আমাদের এই যে তৃতীয় চতুর্ভাগে, তখন বলছিলাম দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগে ফালাইতে হচ্ছে পাই প্লাস থেটা, তাহলে কি তৃতীয় চতুর্ভাগে cos থেটা সমান সমান cos পাই প্লাস থেটার মান আমরা পাইছি কত, এই যে বেসিক থেটার মান হচ্ছে π/6। ওকে, তাহলে এটার থেকে কত আসে, এটার থেকে আসে হচ্ছে cos 6, 6 কে 6 আর 7, 7 পাই। ওকে, 7 পাই, অতএব থেটা ইজ ইকুয়ালস টু 7 π/6। তাহলে আমাদের কাছে থেটার আছে চারটা মান, কি কি, তাহলে একবারে লিখবা, অতএব থেটা ইজ ইকুয়ালস টু প্রথমে হচ্ছে π/6, তারপরে
ছোট থেকে বড় যায় 5π/6, তারপরে 7π/6 ও 11π/6। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের থেটার মান। এরপরে আরেকটু কাজ থাকে যেটা অনেকে স্কিপ করে আর অনেক সময় দরকারও পড়ে না, সেটাকে বলা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা কি, যে এই মানগুলা দ্বারা এই জিনিসটা সিদ্ধ হয় নাকি সেটা বের করে। সচরাচর এমনি সবগুলা দিয়ে সিদ্ধ হয়, কিন্তু মাঝে মাঝে একটু পেঁচা যায়। তো শুদ্ধি পরীক্ষা করার জন্য একটা ইজি ট্রিক আছে, যেটা হচ্ছে ক্যালকুলেটর দেওয়া। সেটা আমি করে দেখাচ্ছি কিভাবে। প্রথমে এই রাশিটা তুলবা সুন্দর মতো। কিভাবে তুলবা, 2 ব্র্যাকেট, আবার ব্র্যাকেট দিবা, তারপর তুলবা কস, এখানে আলফা দিয়া এই ব্র্যাকেট দিলে এক্স, এটা আরেকটা ব্র্যাকেট দিবা, এইটার ব্র্যাকেট উঠলো, তারপর এখানে দিবা হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে 2 × cos স্কোয়ার থেটা মাইনাস, তারপর হচ্ছে মাইনাস, এটাকে তুলা নিয়মে ভাবি, তারপর মাইনাস দিবা হচ্ছে সাইন স্কোয়ার থেটা, মানে কি ব্র্যাকেট দিবা, সাইন দিবা, আলফা এক্স দিবা, এখানে দিবা, তারপর আরেকটা দিয়া এখানে স্কোয়ার দিবা, আর একদম লাস্টে যে ব্র্যাকেট ছিল সেটা ক্লোজ করে দিবা। ওকে, এতখানি তোলা শেষ, মানে এই রাশিটা আমরা তুলছি। এখন এখানে আমরা এই থিটার মানগুলো বসাইলে যদি মান 1 আসে তাহলে বুঝবো এই মানগুলো সঠিক। ওকে, তাহলে কিভাবে করবো সেটা, এখানে ক্যালক দিব, ক্যালক দিয়ে আমাদের এক্স এর মান জিজ্ঞেস করবে, মানে থিটার মান কত। প্রথমে আমরা হচ্ছে এই π/6 যেটা, এটা দিয়ে সবসময় হবে, কারণ এটা দিয়ে বাকিগুলো হিসাব করা হয়েছে। ওকে, তো এটা স্কিপ করলাম, এটা দিয়ে হবে, এটা দিয়ে করে দেখি 5π/6। ওকে, 5π/6 মানে পাই মানে 180, তাহলে সেই ক্ষেত্রে এভাবে হবে না। ওকে, তাহলে কি করতে হবে, প্রথমে আমাদের ব্র্যাকেট দিতে হবে, এখানে লিখতে হবে 5 × 180, যেহেতু 5π/6 মানে 180 ভাগ হচ্ছে 6, তাহলে এখানে সমান দিলে এই যে অ্যান্সারে দেখো 1 আসছে, তার মানে এই মানটা ঠিক আছে। তারপর আবার ক্যালক দিই, ক্যালক দিয়া তারপর এখন এইটার মান দেই। ওকে, এটা কি আমাদের 7 × 180, ওকে 180 ডিভাইডেড বাই হচ্ছে 6, এই যে এটা দিয়েও একই আসছে, তার মানে এটা হয়েছে। এরকম ভাবে কইরা দেখবা এই মানটাও আসে। তো মাঝে মাঝে হয় কি, কইরা দেখ কোনো একটা সময় দেখবা কি কোনো একটা মান ওইটা সিদ্ধ হয় না, মানে ওইটা দ্বারা এরকম মানটা আসে না, তো সেই ক্ষেত্রে এটা বাদ পড়ে। ওই ক্ষেত্রে লেখা লাগে কি, যে উক্ত থেটার সম্ভাব্য মানসমূহের মধ্যে এই মানটি দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় না, অতএব থেটার আসন্ন মানসমূহ হচ্ছে এইটা এইটা এইটা, এটা বাদে। ওকে, আশা করি বুঝতে পারছো। আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি আরো বড় বড় যে ভিডিওগুলো ইনস্টাগ্রামে ছাড়তে পারি না সেগুলো এখানে ছাড়বো। বাই বাই।